মেয়েদের জন্য ওয়াশরুমের কোনো ভালো ব্যবস্থা নেই, অনেক কষ্ট হয় ওয়াশরুমের জন্য। ক্লাস চলাকালীন বাইরের থেকে ছেলেমেলে আসে, বাইরের লোক আসে, তারপরে লাইট নাই, ফ্যান নাই, তারপর জানালা খোলা, অনেক বাতাস হয়, শীতের সময় অনেক কষ্ট হয়ে যায়। ওয়াশরুমের সমস্যা হয়, বৃষ্টির দিনে ফ্লোরে পানি এসে পড়ে, তারপর এখন শীতের ভিতরেই খুব বাতাস আসে, অনেক অসুস্থ হয়েছে। আমরা এখন আছি শুধু টিচারদের জন্য একটু ভালোভাবে পড়াশোনা করায়। বিগত 15 বছর যা দেখলাম আর্থিক সমস্যার কারণে স্কুলটা অনেকটা পিছিয়ে আছে। আপনার আওয়ামী লীগের কারণে স্কুলটা অনেক পুরোটাই পিছনে হয়ে গেছে। যদি গভর্নমেন্ট কোনো আর্থিক সমস্যা কোনো হেল্প করে স্কুলটা অনেক ডেভেলপ হবে। আমাদের এই স্কুলটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়। ওই সময় আমাদের স্কুলে যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট ছিল, আস্তে আস্তে এই স্টুডেন্ট কমতে শুরু করলো। দীর্ঘ 15 বছর যাবৎ আমরা এই স্কুলে কোনো অনুদান পাইনি। শুধু একটি কারণ, সেটা হচ্ছে আমাদের স্কুলের নামটি হচ্ছে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। শুধু শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় নাম থাকার কারণেই এই বিদ্যালয়টি অবহেলিত। ছেলে এবং মেয়েদের জন্য কোনো আলাদা টয়লেট নেই, টিচারদের জন্য একটা ভালো টয়লেট নেই। দরিদ্র ঘরের সন্তান এখানে বেশিরভাগ, উন্নত মানের বাচ্চাগুলো এখানে আসে না, ভর্তি করে না, শুধু এই নাম থাকার কারণেই। এখানে নাম কি নাম হলো সেটা দেখার বিষয় না, ভবিষ্যৎ শিক্ষার্থীদের উন্নয়ন হয় সেই চিন্তা চেতনার মধ্যে আমাদের থাকতে হবে। এই যদি মনোমানসিকতা যদি না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠানই টিকতে পারে না। তবে আমরা লড়াই সংগ্রামের মধ্যে টিকে আছি। বিগত আওয়ামী সরকার স্কুলের প্রতি একটু নজর দেয় নাই। যে কোনো বরাদ্দ আসলে স্কুলের নামে যদি পাস হয় এটাকে উপজেলা থেকে আবার জেলা পর্যায়ে কেটে ফেলা হয়। বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে অবহেলিত করা হচ্ছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্কুলে যে জরাজীর্ণ অবস্থা দেখতে পারতেছেন, একটাই কারণ আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমাদের হেড স্যার জায়গায় জায়গায় যত দরখাস্ত দেওয়া দরকার 150 কি 200-র উপর দরখাস্ত জায়গায় দিছে, কেউ সদয় হয় নাই। পাশাপাশি এখানে একটা শহীদ মিনার প্রায় বরাদ্দ হয়ে গেছে, নামের কারণে শহীদ মিনারটা পর্যন্ত কর্তন করে নিয়ে গেছে। স্কুলের সামনে একটা সুন্দর গেট ছিল, এই গেটটাকে ভেঙে ফেলা দেওয়া হয়েছে। মানে যা পারছে শুধু নামটা চেঞ্জ করা ছাড়া বাকি সব কিছু করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ রেজাল্টের দিক দিয়ে কিন্তু আমরা সবচেয়ে ভালো, আমাদের টিচার স্টাফ সবাই কোয়ালিফাইড। এবং আমাদের এসএসসি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা থানায় হয় দ্বিতীয় নয় তৃতীয়, ওই পর্যায়ে আমরা রেজাল্ট করতেছি। আশেপাশে স্কুলের চেয়ে আমাদের স্কুলের পরিবেশ অনেক খারাপ। এখানে এই পরিবেশের খারাপের জন্য স্কুলে অনেক গার্জিয়ানরা এখানে স্টুডেন্ট দিতে চাচ্ছে না, যে আপনাদের স্কুলের পরিবেশ তো অনেক খারাপ। এখন যদি সরকার এখানে দৃষ্টি দেয়, স্কুলটাকে জাতীয়করণ করে ফেলে, এলাকার ছেলেমেয়েরা উপকৃত হবে এবং আমরাও এতদিন যে বঞ্চিত ছিলাম আমরাও উপকৃত হবো। আশা করি সরকারের দিকে সুনজর দেবেন। তবে সবার কাছে আমার কামনা থাকবে এটাই, প্রতিষ্ঠানকে সামাজিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক হিসাবে দেখা উচিত এবং সকলের সহযোগিতা কাম্য করি। যেগুলো স্টুডেন্ট এখনও আছে শুধু আমাদের পাঠদানের জন্য, আমাদের আন্তরিকতার জন্য তারা এখানে আছে। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ বা স্থানীয় লোকজনের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আমাদের অনুরোধ যেন আমাদের স্কুলটা এই অবস্থা থেকে উন্নত হয়, আমরা যেন আবার সুস্থভাবে সুন্দরভাবে পাঠদান করে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি, এই প্রত্যাশা। আশা করি ইনশাল্লাহ স্কুলটা সরকারি হবে, আমার এটা আশা, আমার প্রত্যাশা। আমি প্রধান শিক্ষকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলেছি এবং বলছি যে আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই সেখানে নক করব। কথা হয়েছে, আমরা কিছুদিন আগে ভিজিট করেছি। হ্যাঁ, ওটা দ্রুতই আসছে আমাদের যে নতুন কর্মসূচি ওখানে আসছে। জি স্যার গো, জি ওটা নিয়ে আমরা তো আমি কিছুদিন আগে ওটা ভিজিট করছি। ওটা ওই যে আমার যে প্রধান প্রকৌশলী মহোদয় ওনার সাথেও কথা হয়েছে, ওটা ওই যে নতুন যে কর্মসূচি ওখানেই ওটা আসবে। আপনাদের প্রতিষ্ঠান প্রধান যেরকম চাহিদা দিয়েছে ওভাবেই আসবে। হ্যাঁ, এরকম অনেক প্রতিষ্ঠানই আছে যে পুরোপুরি সহযোগিতা পাচ্ছে না। যেহেতু এখানে একটু দুর্বল পরিবারের শিক্ষার্থীরাই বেশি লেখাপড়া করে, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে কিছু টাকা পয়সা নিয়ে প্রতিষ্ঠানের তাৎক্ষণিক কিছু কাজ প্রতিষ্ঠানের তরফ থেকে করবে, সেইটা করার মতো সুযোগ অত্র প্রতিষ্ঠানের নাই। কাজেই সম্পূর্ণ তাকে গভর্নমেন্টের উপরে নির্ভর করতে হচ্ছে। এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি আছে বা সমাজ হিতৈষী ব্যক্তি আছে তাদেরকে অনুরোধ করব যে প্রতিষ্ঠানটাকে যদি তাদের তরফ থেকে কোনো ধরনের অনুদান দিয়ে সম্ভাব্য যে অসুবিধাগুলো আছে সেগুলো যদি সমাধান করা যায় তাহলে আমার শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে অনেক উৎসাহী হবে এবং ভালো ভালো শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানে ভর্তি হবে। এই প্রতিষ্ঠানে 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিতের পরেই আমরা পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক 1 থেকে 5ম স্থান মুন্সিগঞ্জ সদরের মধ্যে অবস্থান করেছি। আর 2008-এর পরে থেকে আমরা বিভিন্ন দপ্তর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ডিজি মহোদয়ের অধিদপ্তর, বিভিন্ন জায়গায় প্রায় 100 থেকে 150 মতন দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আগারগাঁও পর্যন্ত গিয়েছিলাম, সেখানেও আমরা আবেদন করেছি, কিন্তু আসলে আমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামের নামকরণে এর জন্যই হয়তো এই প্রতিষ্ঠানটির কোনো প্রকার বরাদ্দ দেওয়া হয়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে হয়তো কিছু আশ্বাস পাচ্ছি, কিন্তু এখনও কোনো অনুদান আমরা বরাদ্দ পাইনি। এই স্কুলের সবচেয়ে একটি প্লাস পয়েন্ট হলো আমরা এই যে বেদেবহর মানে বেদেপট্টির 25 জন শিক্ষার্থীকে আমরা SSC পাস করেছি, আর অনগ্রসর শিক্ষার্থীরা এই স্কুলে লেখাপড়া করে, যেমন মিল, ডালের মিল, চালের মিল, লবণের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, ভাসমান অনেক শিক্ষার্থীরা এই স্কুলে লেখাপড়া করে সম্পূর্ণ বিনা বেতনেই, স্কুলের ফান্ডও নেই। আর এই যে অনগ্রসর জনগোষ্ঠীকে ধরে রাখার জন্য, তাদেরকে শিক্ষার আলো জন্মানোর, ভবিষ্যৎ প্রজন্ম, উন্নত প্রজন্ম গড়ে তোলার জন্য এই স্কুলের সরকারিকরণের কোনো বিকল্প মনে করছে নেই। তাই অতি সত্ত্বর এই স্কুলটি আপনাদের মাধ্যমে এই স্কুলের সরকারিকরণ হোক, এই আমাদের প্রত্যাশা।